এটা ডিজিটাল ঢাকা শহরে সম্পূর্ণ অ্যানালগ একটা গ্রাম, ঢাকা মেট্রোপলিটন এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকা। যদিও সিটি কর্পোরেশনের সেবা ছিটাফোটাও এখানে নাই, কিন্তু হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য সেবার চার্জ দিতে হয় নিয়মিত। যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে এই যে ছোট্ট ড্রাগন গাছটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে আমার কাছে, ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত, এবং এই ড্রাগন ফলের উপরে যে খোসাগুলো এটাও কিছুটা অদ্ভুত। তবে আল্লাহর সৃষ্টি সত্যি অপূর্ব, দেখতে চমৎকার এবং খেতে সুমিষ্ট এবং সুস্বাদু। বিদেশে এই ফলটা অনেক বছর ধরে বাংলাদেশে চাষ হচ্ছে, কারণ আমরা ছোটবেলায় ফলটা কখনো দেখিনি, চিন্তামো না, কখনো খাইনি, হয়তো দেশের বাইরে হয়েছে। এমন অনেক ফ্রুটস আছে যেগুলো দিনে দিনে বাংলাদেশে দেখা যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে অনেক ফলই চিন্তাম না ছোটবেলায়, সেগুলো আমরা দেখছি, আমরা সেগুলো স্বাদ নিতে পারতেছি। এই এলাকাটার কথা যদি বলি, খুবই সুন্দর, গোছানো, ছিমছাম, একদম সবুজের মাঝখানে মনে হয় ক্যাম্পিং করার মতো একটা জায়গা। এবং লোকেশনটা হচ্ছে ড্যামরা এলাকায়। এইটা গত 1 বছর ধরে এই ছাদের উপর নিয়মিত ফল দিয়ে আসতেছে, যদিও ওইভাবে কোনো চাষাবাদ না, যা শখের বসে কয়েকটা গাছ লাগানো, এবং অপ্রত্যাশিতভাবে ফলও চলে আসছে এবং মাশাআল্লাহ যথেষ্ট ফল ধরতেছে। তো ভাবলাম আজকে ছাদের এই ড্রাগন ফলের বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। চাইলে কিন্তু আপনারা শহর, বন্দর, গ্রামগঞ্জ সব জায়গায় এটা চাষ করতে পারেন। এতে আপনার ঘরের লোকজনদের দৈনন্দিন পুষ্টির বা ফ্রুটসের অভাব অনেকটাই পূরণ করবে। বাজারে ড্রাগন কিনতে গেলে অনেক সময় আমরা ভয় পাই না যে কোনো রং টং দেয়া কিনা, ফরমালিন দেয়া আছে কিনা, বা কোনো কেমিক্যাল মিশানো আছে কিনা। বাট গাছ পাকা, সম্পূর্ণ তাজা, ফরমালিন মুক্ত, ফ্রেশ একটা টাটকা ফল কেটে খাচ্ছি। যথেষ্ট মিষ্টি এবং সুস্বাদু একটা ফল।